কালকে চলো কিন্তু তোমরা তোমাদেরকে দেখেছিলে আজকে বেগুনের বেগুনের ঝাল, আজকে রেসিপিটা তোমাদেরকে দেখাই দেখাবো আমি কিভাবে আমি এই বেগুনের ঝালের বেগুনের রেসিপিটা। ঝাল তো বানিয়েছি। চলো দুটো বড় বেগুনগুলো বড় আমি গোল পেঁয়াজ গোল করে ছোট ভাজার ছোট মতো করে কেটে কুচিয়ে নিয়েছি। রেখেছিলাম, একটা দুটো টমেটো, পেঁয়াজ, একটা আর একটু টমেটো, সাদা সর্ষে, আর একটু সর্ষে, সাদা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার পোস্তর একটা কাঁচা পেস্ট লঙ্কার বানিয়ে একটা রেখেছিলাম। পেস্ট আর বানিয়ে বেগুনটাকে রেখেছি। আমি আগের তো থেকেই বেগুনগুলো কিন্তু আমরা এরকমভাবে যেভাবে গোল গোল ভাজা করে খাই কেটে সেইভাবেই কিন্তু আমি লবণ, গোল গোল করে চিনি চাপিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বেগুন ভাজাটা যদি তোমরা একটু আগে মাখিয়ে রাখো, তেলটাও কম লাগে আর ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়। খুব বেশি মোটা করিনি, মিডিয়াম সাইজে করেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে এইভাবে সমস্ত বেগুনগুলোই ভেজে নিলাম। বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। তারপরে আমি এবার মশলা কষাবো। মশলাতে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন, তাতে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তো ওটা লাল ব্রাউন কালার হলে পরেই যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তার সাথে দিয়েছিলাম একটু লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। একদম হালকা আঁচে আস্তে আস্তে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। খুব বেশি জল দিলে কিন্তু চলবে না, কারণ বেশি জল দিলে কিন্তু বেগুনটা একটুও ভালো লাগবে না। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু বেগুনের ঝালটা রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরাও যদি এইভাবে একবার বানিয়ে খাও, তো এই রেসিপিটা ভুলতে পারবে না। তো সবাইকেই বলবো এইভাবে একবার বেগুনের তেল ঝাল বানিয়ে খাও। আর আমার চ্যানেলটা নতুন, সবাই একটু পাশে থেকো, সাবস্ক্রাইবার করো। ভালোবাসা রইলো সবার জন্য। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য। টাটা।